नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। प्रथम थेके लास्ट अब्दि भिडियोटा देखते थाकुन। आमी कि आजके बानाच्छि आर खूब सहज एकटा रेसिपि। एटार नाम होच्छे सरु चाली। आमी सरु चालिटा तैरी करे निচ্ছি। 2 कापेर मतन चाल निये निয়েছি, सेদ্ধ चाल। सकाल थेके रात अब्दि पुरो भिजिए रेखे दिएछिलाम। आर निये निয়েছি डाल। एटा होच्छे कड़ाइयेर डाल, जेटा नाकि आमरा बिउलिर डाल बोली, सेटा खोसा छाड़ानो। সেই হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। এটাও জল দিয়ে ভিজিয়ে রাখলাম। একসঙ্গেও ভেজানো যায়, আমি আলাদা আলাদা করে ভিজিয়েছি। এবং মিক্সিতে আমি এটাকে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। ঠিক পেস্টটা এইরকম ভাবে হবে। আমি চামচের সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকমই একদম ঘন পাতলা মতন করতে হবে। এটার মধ্যে আরও জল মেশাতে হবে। এর মধ্যে আমি 2 কাপের মতন জল মিশিয়ে দিয়েছি এবং ব্যাটারটাকে খুব পাতলা করে নিয়েছি। এইভাবে করে কিছুটা সরু চালির পিঠে আমি করেছিলাম। আগের রেসিপি যেটা ছিল সেটাতে দেখিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলু দিয়ে ব্রাশ করে তেলটাকে আমি এর মধ্যে 2 হাতার মতন ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম এবং খুবই আঁচ কম রেখে এটাকে করতে হবে। এইভাবে ভাঁজ করে করে সরু চালিগুলোকে তৈরি করতে হবে। আমি কিন্তু এরকম ভাবে তৈরি করে একটু ঠান্ডা হতেই সব হাত দিয়ে আস্তে আস্তে করে ছিঁড়ে নিয়েছি। এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। করে নিয়ে তারপরে আরেকটা জায়গাতে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। সেই দুধটা জাল হচ্ছে। আমি হাফ লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি। হাফ লিটারের মতন দুধ নিয়ে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে তাতে মিশিয়ে দেব। এইভাবে করলে বেশ ঘনও হয়ে যাবে এবং দুধটাও কমে যাবে না, কিছুটা ঘন ঘন ভাবে থাকবে। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আগে দিলেই ভালো হতো, আমি একটু ভুলে গিয়েছিলাম, তাই পরেই দিলাম ঘিটা। ঘিটা দিয়ে দিলে বেশ সুন্দর গন্ধ আসে। আর দিয়ে দিয়েছিলাম পাটালি গুড়। পাটালি গুড় দিয়ে কিন্তু শীতের সময় খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে মিষ্টিটা ভালো করে দিয়ে আমি বেশ অনেকটা সময় নেড়ে চেড়ে আমি যে সরু চালিগুলো আছে, যখন মিষ্টিটা একদম গলে গেছে তারপরে এই সরু চালিগুলো দিয়ে দিয়েছি। কেননা মিষ্টিটা আমি আগে দিয়েছি, সরু চালিটা হয়েই যাবে, কারণ এটা তৈরি করাই আছে, সেই জন্য আমি পরেই দিলাম। তারপরে আমি পাত্রের মধ্যে তুলে রাখছি। এইভাবে একবার করে দেখবেন সরু চালির পায়েস। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কেউ কিন্তু করেনি, আমি আপনাদের সঙ্গে এটা আজকে শেয়ার করলাম। এত সুন্দর হয়েছিল খেতে যে কি বলবো। সামান্য ওপর থেকে একটু জাফরান আমি দিয়ে দিলাম, যদি থাকে দেবেন, না হলে না দিলেও হবে। কিশমিশ কাজু আপনারা দিতে পারেন, কিন্তু আমার এটা ভালো লাগেনি, তাই শুধুই আমি করেছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করুন। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।